রাজধানীর কারওয়ান বাজারে মুঠোফোন ব্যবসায়ীদের লক্ষ্য করে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ৪ জানুয়ারি রবিবার বেলা ১১টার দিকে মুঠোফোন ব্যবসায়ীরা কারওয়ান বাজার থেকে শাহবাগমুখী সড়ক অবরোধ করলে এ ঘটনা ঘটে। এদিন আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থায় এনইআইআর বাতিল সহ কয়েক দফা দাবিতে সড়ক অবরোধ করেন মুঠোফোন ব্যবসায়ীরা। কেউ কেউ এসেছিলেন পরিবার সহ, দিচ্ছিলেন নানা স্লোগান। এ সময় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এক পর্যায়ে পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বললেও অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদেরকে ধাওয়া দেয় এবং তাদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছুড়লে সড়ক ছাড়তে বাধ্য হন আন্দোলনকারীরা। পুলিশ মুঠোফোন ব্যবসায়ীদের একটি অংশকে ধাওয়া দিলেও আরেকটি অংশ পরিবারের সদস্যদের নিয়ে কারওয়ান বাজার মোড়ে সড়কের ওপর অবস্থান নেয়। আমরা যদি আজকে হাল ছাইড়াতে আর জীবনে সঠিক দামে স্মার্টফোন কিনতে পারবেন না, আর জীবনে কোনো প্রিমিয়াম গ্যাজেট বাংলাদেশে আসবে না। আমরা এটা চক্রান্ত করে আমাদের সরানো হইতেছে ভাই। আমরা এই ব্যবসায় যদি আজকে ব্যর্থ হই, আমরা যদি সর্বস্তরে সাহায্য না পাই, আমাদের আপনারা মোবাইল ফোন কিনে আজীবন ঠকবেন। দ্বিতীয় দফায়ও পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যেতে বললে দাবি পূরণ ছাড়া সড়ক না ছাড়ার কথা জানায় আন্দোলনকারীরা। শুরু হয় পুলিশের লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ। এরপর পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ আবারও ধাওয়া দেয় বিক্ষোভকারীদের। দ্বিতীয় দফায় তাদেরকে লক্ষ্য করে আরেকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। তখন হাতিরপুলের দিকে চলে যায় বিক্ষোভকারীরা। ওদিকে কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা শপিং মলের সামনে বিক্ষোভ করতে থাকেন মুঠোফোন ব্যবসায়ীদের আরেকটি অংশ। এ সময় পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ সত্ত্বেও আন্দোলন চালিয়ে যান তারা। পরে সেনাপুলিশ যৌথভাবে তাদেরকে ধাওয়া দিলে বসুন্ধরা শপিং মলের ভিতরে চলে যান আন্দোলনকারীরা। ভাই একটা 4 দিন যাবত আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি ভাই, কোনো কাজকর্ম নাই ভাই। পার মান্থ আমাদের 10 থেকে 20 লক্ষ টাকা খরচ আছে দোকানের। আমরা কি করবো ভাই বলেন? আমাদের তো কর্তৃপক্ষ কি আমাদের দোকান ভাড়া মওকুফ করবে? কখনো তারা দোকান ভাড়া মওকুফ করবে না ভাই। পরিপূর্ণ দোকান ভাড়া নিবে, স্টাফরা পরিপূর্ণ বেতন দিতে পারে ভাই। বসদেরকে আগে বাঁচান ভাই। আমরা তো ট্যাক্স দিব, আমরা তো না বলে দিব না, অবশ্যই দিব। আমরা সহনশীল করে দেন, আমরা অবশ্যই মানি ভাই। আমরা বউ বাচ্চা নিয়ে কি খাবো? ও আল্লাহ, নিরপরাধ অপরাধী যে 46 জনকে গ্রেফতার করা হয়েছে, এরা প্রকৃত অর্থে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন, তারা কোনো সময় সহিংস না। আজকে এই সহিংসতার মূল হুতাকে তাদেরকে বের করে আইনের আওতায় আনে, আর কিচ্ছু চাই না ভাই। অন্যদিকে কারওয়ান বাজার থেকে হাতিরপুল অভিমুখী সড়কের নূর টাওয়ারের সামনেও উভয় পক্ষের মধ্যে আরেক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রবিবারের এই ঘটনায় বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন বলে দাবি ব্যবসায়ীদের। সর্বশেষ উভয় পক্ষের মধ্যে চলতে থাকা ধাওয়া পাল্টা ধাওয়ার ইতি টানতে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পুলিশ। সবাই বুঝবে, আপনাদের দাবি দেওয়া যদি ন্যায্য হয় সেটা অবশ্যই সরকার এটা বিবেচনা করবে। আপনারা এই সময়টাতে একটু ধৈর্য ধরে থাকে, ইনশাআল্লাহ আপনাদের যে বিষয়গুলো আছে আমরা এখন থেকে আলোচনার কথা যদি সুযোগ থাকে আমাদের যে লেভেলে পৌঁছানো দরকার সেখানে আমরা পৌঁছাবো। আপনারাও চেষ্টা করতেছেন, আপনাদের যারা এখানে নেতৃত্বে যারা আছে তাদের সাথে কিন্তু কথা হয়েছে, তারাও বিপদ এড়াতে চেষ্টা করতেছে। আজকে মূলত দাবি নির্বাচনের আগ পর্যন্ত দেশের নিরাপত্তা সুরক্ষার জন্য এই যে এনইআর সিস্টেমকে আপাতত স্থগিত রাখতে হবে। এটা পরিপূর্ণ শক্তিশালী হওয়ার পর তারপর এটাকে অ্যাপ্লাই করতে হবে, এবং এটা অবশ্যই একটা নির্বাচিত গভর্নমেন্ট করবে। এর আগে 1 জানুয়ারিতে মুঠোফোন নিবন্ধন বাধ্যতামূলক করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার এনইআইআর চালু করে সরকার। এর উদ্দেশ্য হিসাবে সরকারের পক্ষ থেকে কর ফাঁকি, অবৈধ ও নকল মুঠোফোন দেশে আসা ঠেকানো এবং অপরাধ দমনের কথা বলা হয়। অন্যদিকে বৈধ মুঠোফোনের দাম যাতে কমে সেজন্য আমদানিতে কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেদিনই এ পদ্ধতি চালুর প্রতিবাদে আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে মুঠোফোন ব্যবসায়ীরা। 26 জনকে আটকও করা হয়। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।